এই ছবি দেখার পর কার কার খেতে লোভ হচ্ছে। প্রথমে হচ্ছে আমি বড় একটি পেঁপের এক অংশ কেটে এরকম স্লাইস করে নিয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। যদিও আমি নর্মালি বটি দিয়েই কাটি, বটি দিয়ে কাটার পরে মজা লাগে বেশি, কিন্তু আজকে তাড়াতাড়ি করার জন্য আমি সালাদ কাটার দিয়েই কেটেছি। তারপর একটু তেঁতুল নিয়েছি, একটু পানি নিয়েছি, আর সাথে শিলপাটায় করা লাল মরিচ, এই মরিচ দিয়ে মাখানোর পরে আরও বেশি মজা হয়। আর হচ্ছে আমি একটু অ্যাড করব রসুন, যদিও এই মরিচের সাথেই রসুন আছে, এজন্য হচ্ছে আমি রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি। রসুন খুবই কম দিতে হবে যাতে রসুনের আলাদা যে স্মেল সেটা না আসে। ও তারপর আমি দিচ্ছি একটু গুড়, কারণ তেঁতুল অনেক অনেক বেশি টক ছিল, আর তেঁতুল যেহেতু একটু ড্রাই ছিল জন্য আমি পানি দিয়ে আগে মিশিয়ে নিয়েছি। আর লবণ আমি এখানে একবার দিয়েছি, পরে আরও একবার দিতে হয়েছে, কারণ লবণটা একটু চেক করে যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। আর এখানে হচ্ছে লবণ কম হলে মজা লাগবে না, জন্য লবণটা চেক করে আবার একটু আমি দিয়েছিলাম। এই যে রসুন, আমি জানি না রসুন কেন দেওয়া হয়, আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, তাই আমি রসুনটা দিই সবসময়। এরপর এই তেঁতুলের মিশ্রণকে পেঁপে দিয়ে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে। আমার এখন আবার খেতে মন চাচ্ছে। এত লোভনীয়, এত মজাদার, যাদের টক ঝাল জিনিস পছন্দ তারা এটাকে না বলতে পারবে না। আমার সব সময় পছন্দ, কিন্তু এই পেঁপে কাটার ভয়ে এটা করা হয় না। ভালো করে মাখিয়ে নিচ্ছি তেঁতুল এবং পেঁপে একসাথে। এটা যত সুন্দর করে মাখানো হবে ততই মজাদার হবে। বিশেষ করে তেঁতুল এবং পেঁপের এই মিশ্রণটুকুকে একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এটা লবণ চেক করতে করতে অর্ধেক খেয়ে ফেলি সব সময়, আর আমি অনেক বেশি ঝাল খাই, কিন্তু আজকে ঝালটা একটু কম দিয়েছি যেহেতু বাসার অন্যরাও খাবে, তারপরে একটু অ্যাড করেছিলাম, কারণ আমার কম মনে হচ্ছিল, অনেক কম ঝাল। আর লবণটা পরিমাণ মতো হতে হবে, কিন্তু তেঁতুল অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি টক স্বাদটুকুই আসবে, কিন্তু পরিমাণ মতো দিলে মজা লাগবে। যারা খুব বেশি টক খায় না তারাও খেতে পারবে। আমার এখন আবার খেতে মন চাচ্ছে। ভালো করে মাখাও মাখাও মাখাও। এটার যে ঝোলটা, এটা নিয়ে ছোটবেলায় মারামারি বেঁধে যেত, কে বেশি খেয়ে ফেলছে কে কম খাচ্ছে এটা নিয়ে। তারপর শেষ, এবার খাওয়ার পালা। টাটা।